আমি আবার প্রেমে পড়েছি। এই আমিটা কিন্তু আমি না, প্রেমে পড়েছে পরিমণি। আর আমি সেই প্রেমের খবর নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের চলমান বিশ্বে। সম্প্রতি পরিমণি ফেসবুকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে এক যুবকের হাতে হাত রেখেছেন পরিমণি এবং ক্যাপশন জুড়ে দিয়েছেন, আমি আবার প্রেমে পড়েছি। কে এই যুবক? এবার প্রকাশ্যে আনলেন পরিমণি নিজেই। আমাদের আজকের ভিডিওতে এ সম্পর্কেই থাকছে বিস্তারিত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি চিত্রনায়িকা পরিমণি একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন। আলো আধারিতে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায় একটি গাড়ি চলছে। পরিমণি এক যুবকের হাতে হাত রেখেছেন, ক্যাপশন জুড়ে দিয়েছেন, আমি আবার প্রেমে পড়েছি। ভিডিওর সঙ্গে এমন ক্যাপশনে নড়ে চড়ে বসেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। তাদের মতে তাহলে কি সত্যি সত্যি আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিমণি? দিনভর চলে এমন গুঞ্জন, কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেন। তাদের মতে পরিমণি মজার ছলে কিছু একটা করেছেন। অবশেষে সেই ধারণাই সত্যি হলো। দিন শেষে জানা গেল আমি আবার প্রেমে পড়েছি বলা সেই যুবক তার নতুন কোনো প্রেমিক নন। পরিমণির ভিডিও ক্লিপ পোস্টের পর অনেকেই জানতে চেয়েছিলেন আসলেই প্রেমে পড়েছেন কিনা পরিমণি। আর যদি পড়েই থাকেন তাহলে সেই মানুষটি কে, কি তার পরিচয়? এ ধরনের যখন নানা প্রশ্ন, তখন বিষয়টি অভিনেত্রী নিজেই স্পষ্ট করলেন। একই সঙ্গে সেই মানুষটিকেও আনলেন প্রকাশ্যে। জানা গেছে সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরিমণিও তার ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেন আর ক্যাপশনে লিখেছেন, প্র্যাঙ্কটা কি একটু বেশি হয়ে গেছিল? বরাবরই আলোচনায় থাকেন পরিমণি। ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তি জীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদযাপন সবকিছুতেই যেন পরিমণির আলোচনার একটি নাম। বছর খানেক হয় এই তারকা একাকী জীবনযাপন করছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস 6 আগেও পরিমণি বলেছিলেন, বিয়ের পর হয় ডিভোর্স, আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম, প্রেম করতে মন চাইলে করতাম, এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না। পরিমণির এমন ঘোষণার 6 মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিয়েছিলেন, তাই ছিল রহস্য। সো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।